হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে স্বাগত। আমরা দেখতে পাচ্ছেন এখানটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন যখন 28/11/23 রায়টা আসে এনআইএসের বিপক্ষে, তখন থেকেই কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করা হচ্ছিল এবং সেখানে এই যে ডিজিলকার অ্যাপ এনসিটির মাধ্যমে দেয়, সেখানে কিন্তু এরকম পজিশানে কিন্তু 18 মান্থ লেখা ছিল। কিন্তু এইটা কিন্তু আমরা কদিন আগে আমরা এটা করেছি, সেখানে কিন্তু এখানে আর 18th মান্থ এইটা কিন্তু আর লেখাটা নেই, অর্থাৎ এই লেখাটা কিন্তু আর 18 মান্থ থাকছে না, অর্থাৎ এনসিটি নড়ে চড়ে বসছে। যেটুকুনি খবর আছে, এনসিটি কিন্তু গেজেট বের করানো নিয়ে খুব তৎপর এবং আগামী কিছুদিনের মধ্যেই গেজেটটা বের করবে, যেটুকু খবর আছে সেটুকু জানালাম। অন্যদিকে সুপ্রিম কোর্টে থেকে যে ডিসিশান এসেছে, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল কেসে, ওতে কিন্তু বিশ্বনাথ স্যারের ট্রান্সফার পিটিশনের কথা বলা হচ্ছে, আপনারা জানেন। এটা কিন্তু একটা খুব ভালো দিক। আর সুপ্রিম কোর্ট বারবার বলেছে হাইকোর্ট থেকে যেতে, আর যেহেতু এনআইএস নিয়ে বিভিন্ন স্টেট, উত্তরাখণ্ড থেকে শুরু করে ত্রিপুরা, উড়িষ্যা, প্রত্যেক স্টেটে কিন্তু এনআইএস নিয়ে যে কেস চলছে, সব কটাই কিন্তু ট্রান্সফার পিটিশনের জন্য সুপ্রিম কোর্টে শুনানি হবে। এটা একটা ভালো দিক বলাই যেতে পারে। তাহলে সুপ্রিম কোর্টে যেহেতু শুনানি হবে, এবারে যাতে সেই শুনানির যাতে ডেটটা এবং টাইমটা যাতে খুব তাড়াতাড়ি পায়, তার জন্য যে আর্থিক সাহায্য করা দরকার, বিশ্বনাথ স্যারকে সকলে সাহায্য করুন নিজেদের সাধ্য মতন। দেখুন, এর আগে আমরা উত্তরাখণ্ডের আমাদের নন্দন সিং বরা স্যারকেও নিজেদের সাধ্য মতন চেষ্টা করেছি দেওয়ার, পাপ্পু স্যারকেও সাধ্য মতন সবাই চেষ্টা করেছে দেওয়ার। এবারে কিন্তু বিশ্বনাথ স্যার, আপনাদের মনে হতে পারে যে বারবার চেষ্টা করছি, দিচ্ছি সাহায্য, কিন্তু ফল আসছে না। এটা কিন্তু ভুল। কখন কার কাছ থেকে ভালো ফল পাওয়া যাবে সেটা বলা বড় মুশকিল। সেই জন্য আমাদের সাহায্য করতে হবে। আমাদের টার্গেট কি? এনআইএসকে বাঁচা, নিজেদের বাঁচানো। তাহলে সাহায্য করতে হবে, কিছু করার নেই। তাই বলবো, বিশ্বনাথ স্যারকে সাহায্য করুন। প্রত্যেকটা স্টেটের যে কেসগুলো আছে এনআইএস নিয়ে, উত্তরাখণ্ড, মেঘালয়, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সমেত হাইকোর্টের শুনানি সব সুপ্রিম কোর্টে হবে সম্ভবত, কারণ ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই যে ট্রান্সফার পিটিশনের জন্য বিশ্বনাথ স্যারকে একটু সাহায্য করুন, এটাই একান্ত আমাদের অনুরোধ। সকলে পাশে থাকুন। অন্যদিকে কিন্তু পাপ্পু স্যারের যে ওয়েস্ট বেঙ্গল থেকে টিম, তারাও কিন্তু কিছুদিনের মধ্যেই একটা ভালো খবর আসবে, তারাও কিন্তু এই সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করে নিয়েছে। এটা একটা খুব সুন্দর খবর। তারাও তাদের মতন করে চেষ্টা করছে যে যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে কেসটাকে, যে পাপ্পু স্যার যেটা রায় হয়েছিল, সেই কেসে ওয়েস্ট বেঙ্গল টিম থেকে তারাও কিন্তু চেষ্টা করছে সুপ্রিম কোর্টে যাওয়ার। এইভাবে যদি সকলে চেষ্টা করি, তাহলে কিন্তু একটা ভালো দিক পাওয়া যাবে। কিন্তু যেটুকু খবর সেটুকু কিন্তু গেজেট নিয়ে কিন্তু এনসিটি কিন্তু নড়ে চড়ে বসছে। আগামী কিছুদিনের মধ্যে গেজেট বের হওয়ার সম্ভাবনা প্রবল, এটুকুনি বলা বাহুল্য। তা সত্ত্বেও কিন্তু আমাদের, অর্থাৎ এনআইএস পক্ষ থেকে যারা লড়াই করছে, বিশ্বনাথ স্যার, নন্দন স্যার, পাপ্পু স্যার, সকলের মিলিত প্রয়াসে যাতে এই ট্রান্সফার যে পিটিশন, যে মামলাটা রিভিউ পিটিশন, এটা যাতে সাকসেস হয়, সকলে একজোট হয়ে সাহায্য করে লড়াইটা করুন। তাহলে আমাদের পথ আরও সুগম হবে, এটুকুনি আশা করে রাখতে পারি। তাই বলবো, এখনও ইগো নিয়ে থাকবেন না, সকলে এক ছাতার তলায় এসে একসঙ্গে রিভিউ পিটিশনের এটা ভালোভাবে মোকাবিলা করুন, জয় সুনিশ্চিত হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।